সরকারি চাকরিতে ঢোকার বয়স ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে রাজধানীতে আন্দোলনরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুঁড়ে পুলিশ। বিকাল ৩টার দিকে হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনকারীরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ হয়। এ সময় আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। তখন সড়কে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়ে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরামুল কবির, ২০০০-এর মতো মানুষ এই চাকরির বয়স বাড়ানোর দাবিতে আজ বিক্ষোভে অংশ নিয়েছেন, তাদের সাথে পুলিশের সংঘর্ষও হয়েছে। সর্বশেষ কি পরিস্থিতি জানাবেন? লোপা, এখন কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং যমুনার সামনে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে এবং একই সাথে কিন্তু এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারাও কিন্তু এখনো সেখানেই রয়েছেন এবং ঘণ্টাখানেক আগে তাদের পক্ষ থেকে 7 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু এই যমুনায় প্রবেশ করেছে। প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু তারা এই চাকরির যে বয়সসীমা সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। তো এখন পর্যন্ত আসলে ভিতর থেকে আমরা কোনো খবর পাইনি আসলে এই আলোচনা আসলে কত দূর আগালো। তো বের হলে তারা হয়তোবা জানা যাবে প্রধান উপদেষ্টার সঙ্গে আসলে কি ধরনের আলোচনা হয়েছে এবং তারা কি আশ্বাস দিয়েছেন। তবে এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের কিন্তু আজকে যে দাবি, তারা একটি কথাই বলছেন যে তারা যতক্ষণ পর্যন্ত না তাদের যে প্রজ্ঞাপন অর্থাৎ ৩৫ বয়সসীমা নির্ধারণ করে যে প্রজ্ঞাপন দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই যমুনার সামনে যে অবস্থান সেটা ছেড়ে যাবেন না। এবং অনেকে আমরা দেখেছি তারা কিন্তু দীর্ঘ সময় থাকার জন্য প্রস্তুতি নিয়ে এসেছেন। অনেকে আমরা দেখেছি যে অনেকে খাতা বালিশও নিয়ে এসেছেন এখানে থাকার জন্য। অর্থাৎ তাদের অবস্থান তারা বলছেন যে তারা শক্ত, অর্থাৎ তারা যেই দীর্ঘদিন ধরে এটা কিন্তু যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি থাকার পর আসার পর যে নতুন করে যে আন্দোলন সেই বিষয়টি কিন্তু তেমনটি নয়। দীর্ঘদিন ধরে কিন্তু তারা বয়সসীমা ৩৫ করার জন্য এই আন্দোলন করে আসছেন এবং তারা সেটি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এসেছে তারা তাদের কাছ থেকে নতুন একটি সিদ্ধান্ত চান, অর্থাৎ ৩৫ যে বয়সসীমা যেটির জন্য তারা দীর্ঘদিন আন্দোলন করে আসছেন সেটি যেন তারা পান। এবং আরেকটি বিষয়, আজকে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু একটি কমিটিও গঠন করে দিয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য এবং এই বিষয়টি আসলে কতটুকু যৌক্তিক সে বিষয়টি খতিয়ে দেখার জন্য। কিন্তু যেটি দেখা যাচ্ছে যে তারা কিন্তু এই কমিটির যে বিষয়টি সেটি নিয়ে যে তাদের পক্ষ থেকে যে আশ্বাস সেটি দেওয়া হলেও তারা কিন্তু মানতে চাচ্ছেন না বিষয়টি। তারা বলছেন এর আগেও বহুবার ৩৫ চাকরির সীমা নির্ধারণের জন্য তাদেরকে সরকারের পক্ষ থেকে বহুবার যে আশ্বাস সেটি দেওয়া হলেও এখন পর্যন্ত আসলে যেহেতু তারা কোনো আলোর মুখ দেখেনি তাদের সিদ্ধান্ত, তারা এখনো সেই আশ্বাসটি মানতে চাচ্ছেন না এবং তারা বলছেন আজকে রাতের মধ্যেই এই ৩৫ বয়সসীমা নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত সেটি প্রজ্ঞাপন আকারে দিতে হবে এবং প্রধান উপদেষ্টা। একটু জানতে চাই যে আন্দোলনকারীদের প্রতিনিধি দল আপনি বলছিলেন যে ভেতরে বৈঠক করছে, কাদের সঙ্গে বৈঠক হচ্ছে, কারা কারা সেখানে আছেন উচ্চ পর্যায়ের, সে বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? এখানে বিষয়টি রয়েছে যে এখানে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে থেকে পাশ করে যাওয়া এবং এখানে যারা রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগই বয়সী প্রায় ৩০ কিংবা ৩০ ঊর্ধ্ব। তো এখানে এরকম কয়েকজনই তাদের মধ্য থেকে প্রতিনিধি গিয়েছে এবং তবে কারা ঠিক গিয়েছে এখন পর্যন্ত তাদের পরিচয় আমরা ঠিক জানতে পারিনি। হয়তো তারা যখন এই যে যমুনা থেকে বের হয়ে আসবেন তখন হয়তো তাদের বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো এবং বিস্তারিত কি আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে সে বিষয়ে তারা আমাদেরকে জানাবেন। লোপা, ইকরামুল কবির, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা এই ঘটনার সর্বশেষ জানতে